হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুমিতা চলে এসেছি আবারও একটা পুরাতন দিনের ব্লগ নিয়ে। তো দিনটি ছিল বিপত্তারিণীর পরের দিন। তো সেই দিন আমরা গেছিলাম কলকাতা ইস্কনে, যেটা ময়দান মাঠে থাকে। মেয়েকে নিয়ে গেছিলাম। তো আগের বছর মেয়ে আমার পেটে ছিল, তখন একবার ঘুরে এসেছিলাম। আর এই বছর মেয়েকে নিয়ে আমি গেছিলাম, তাই একটু তিলক কাটিয়ে নিয়েছিলাম। তো প্রথমেই দেখাই কতটা পরিমাণে ভিড় হয়েছে, মানে এত ভিড় যে আমি আর ভিড় থেকে সাহস করলাম না ভেতরে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখার। তাই দূর থেকে জুম করে নিজেও দেখলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আমার ভীষণই ভালো লাগে, কারণ জগন্নাথ বলরাম সুভদ্রাকে এক এক দিন এক এক রকম ফুল দিয়ে সজ্জা করা হয়। তো এক এক দিন দেখতে এক এক রকম লাগে। তো আজকের এইটা মানে যেই দিনে এটা দেখাচ্ছি, শেয়ার করছি, সেই দিনের এই সাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বাইরের এই মূর্তিটাও কিন্তু ভীষণই সুন্দর, আর চারিদিকের এই সাজানোটাও সুন্দর। তো মামামকে ইচ্ছে ছিল তিলক টানার, তাই মামামকে নিয়ে গেছি। এখানে তিলক কাটছে, তো মা বললো চলো একটু ওকে তিলক কাটিয়ে নিই। তাই আমরাও গেছি একটু তিলক কাটাতে। তো ও তো বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে, তো ওকে নিয়ে গিয়ে এই যে তিলক কাটাচ্ছি। দাঁড়াও একটুখানি ঘুরে আসি, তাহলে তোমরা ভালোভাবে দেখতে পাবে। দেখো কত সুন্দর চুপটি করে আর তিলকটা প্রথমটা কেটে নিল। একটু কিন্তু সেরকম কান্নাকাটি করলো না, কিন্তু যেই এই নাকের কাছে টিকা দিতে গেল কেন যায় না একটু কেঁদে কুঁদে উঠলো। তো পরে আবার অবশ্য ঠিক হয়ে গেছিলো, বাস কিছু করেনি। ওকে মনে হয় মাথায় হাত রেখে চিপে ধরেছিলাম, মানে ওর পাপা চিপে ধরেছিল, তাই হয়তো ওরকম করছিল। আর এই দেখো কত সুন্দরভাবে সারা মাঠটা জুড়ে সাজিয়েছে। আর এবারে কিন্তু ভিড় আগের বারের তুলনায় কেন জানি আমার মনে হচ্ছে আরও বেশি হয়েছে, রবিবার বলে তো অতিরিক্ত। আর এই খেলনাগুলো ছোটোবেলায় আমি কোনো দিনও চড়িনি। তোমরা এই জাম্পিং মিকি না কি বলে, এইটা কি চড়েছো তোমরা কখনো ছোটোবেলায়? আমি তো কোনো দিনও চড়িনি। বলতো কি পা হাত পা ভেঙে যাবে লাফালাফি করলে, মানে ভাবা যায়। এখন বলছে দিদিভাই বড় হোক, দিদিভাইকে চড়াবো। আর এইটা ছিল ভোগের লাইন, তোমরা দেখতেই পাচ্ছ ভোগের লাইন কতটা বড়। তো ভোগ তো নিয়ে আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে যাব। আর মামামকে দেখো দিদানের ব্যাগটা কি সুন্দর ধরে রেখে দিয়েছে দু হাত দিয়ে, কতটা কিউট লাগছে, মানে কারোর যেন নজর না লাগে। তো এই অপেক্ষা করছি মেট্রোর জন্য। মেট্রো ধরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো কতটা খিচুড়ি কালেক্ট করেছি, মানে দুটো টিফিন কৌটো জুড়ে আমরা খিচুড়ি কালেক্ট করেছি ওখানে গিয়ে। আমি জাস্ট একবারই নিয়ে এসেছি, দিয়ে মামামকে ধরেছিলাম কোলে নিয়ে। আর হচ্ছে মামামের পাপা, দিদা, দাদু, মিমি করে গিয়ে কতবার নিয়ে এসছে। নিয়ে এই এক কেটলি খিচুড়ি আর এই একটা টিফিন কৌটো ভর্তি খিচুড়ি নিয়ে এসছে। এগুলো কালকে গরম করে খাওয়া হবে, মানে এখন খাবে না, এটাই কর্তামশাই ইচ্ছা। যাই হোক, আজ এইটুকুই, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।